তৈরি হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত শনপাপড়ি। দেখেন আমরা ময়দার সাথে মিক্স করে এটা আমরা শনপাপড়ি বানাচ্ছি, বুঝছেন? বিখ্যাত এই শনপাপড়ি তৈরির প্রথম ধাপ চিনির শিরা তৈরি। চিনির শিরার সাথে ডালটা ও বেসন মিশিয়ে এর মিশ্রণে তৈরি করা হয় খামির। এরপর মেশানো হয় ময়দা। যখন আমরা এই লোটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা ছানতে হয়, ছানার পরে এটা গোল করে উল্টিয়ে পাল্টিয়ে তারপর সুতা মতো তৈরি হয়ে যায় এবং এগুলা আঁশে পরিণত হয়। চিনি থেকে তৈরি মন্ড হাত দিয়ে টেনে রাবার ব্যান্ডের মতো বড় করা হয়। এর সঙ্গে আরো মেশানো হয় আগে থেকে তৈরি করা বেসন ও ময়দার মিশ্রণ। কড়া করে ময়দাটা ভাজা লাগে, তারপরে এখান থেকে ওখানে যায় প্রসেসিংটা হয়। ময়দাটা কড়া করে না ভাজলে শনপাপড়িটা ভালো হয় না। কয়েকজন কারিগর হাতের সাহায্যে এটিকে ভালোভাবে মেশানোর কাজটি করে থাকেন। এই কাজটিকে কারিগররা রিং টানা বা পাক দেওয়া বলে থাকেন। প্রথমে ডালটা গলাই, তখন আমরা এর ভিতরে বেসন দিই, আটা দিই, আটা দেওয়ার পরে এটা এসে ভালো করে ফিটি। যে ডালটা গলানো থাকে এই গোলাগুলা ভাঙি। ময়দাটা যখন হয়ে যায় তখন আমরা গাবলাতে তুলি। তোলার পরে এটাতে শনপাপড়ি বানানো হয়। 20 মিনিট ধরে লাড়া লাগে, লাড়ার পরে এটা হচ্ছে কড়া করে ভাজা লাগে। এই পাক দেওয়ার কাজটি করতে হয় একটানা, কারণ মন্ড ঠান্ডা হয়ে গেলে সেটিতে আর মিশ্রণ লাগানো যায় না। এভাবে প্রায় 10 মিনিট মন্ডের সাথে ময়দা ও বেসনের মিশ্রণ ভালোভাবে লাগাতে হয়। এই কাজে কমপক্ষে 8 থেকে 10 জন কারিগরের প্রয়োজন হয়। প্রথমে চিনি দাও জ্বালাই, যে এরা বাদামি কালার যে সময় হয় ওই সময় আমরা সেলাপে ঢালি। ওখানে 10 জনের টানাটানি হয়, আর টানা হওয়ার পরে ওই তোলার মতো আশ হয়। কিছুক্ষণ টানার পরে বাদামি রঙের চিনির মন্ড সাদাটে রং ধারণ করে। 10 মিনিট এভাবে টেনে মেশানোর পর মন্ড, বেসন ও ময়দার মিশ্রণ পাটের আঁশের মতো তন্তুময় হয়। যত বেশি টানাটানি করা হয় তত বেশি আঁশ তৈরি হয়। এরপর করা হয় ভালোভাবে ঝাঁকিয়ে উপরে তুলে আঁশ আলগা করার কাজ। এখানে সব বিশুদ্ধ খাবার ভাই, এখানে বুঝছেন, শুধু চিনি, ময়দা, ডালনা, এই তিনটা জিনিস এটা তৈরি হয়। এটা কোনো ভোগযোগে নেই, সাধারণ জনগণ নির্ভয় খেতে পারে, বুঝছেন? এটা আমরাও খাই, আমাদের ব্যবসা 20 বছরের ব্যবসা। সুতার মতো মিহি হালকা আকার ধারণ করলেই তৈরি হয়ে যায় মজাদার শনপাপড়ি। পরবর্তী ধাপে করা হয় মোড়ক বা প্যাকেটজাত। এটা হচ্ছে আমরা ধরেন যে ওখান থেকে তৈরি হওয়ার পরে জিনিসটা এখানে বয়ামের ভিতর সাজাই। এইভাবে সাজানোর পরে ধরেন যে কার্টুন হয়, কার্টুনের পরে আমরা সেল দিয়ে দিই। কোনো মেশিন বা কলকবজা ছাড়া শনপাপড়ি তৈরিতে প্রথম থেকে শেষ পর্যন্ত হাতের মাধ্যমেই কাজ করে থাকেন কারিগররা। কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার কারিগরদের তৈরি করা শনপাপড়ি শুধু কুষ্টিয়ার মধ্যেই নয়, সারা দেশে রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তা। এতে রোজগার হয়, রুজি হয়, এতেই আমাদের সংসার চলে যায়। 14 বছরই ধরতে গেলে বয়স, সেখান থেকে এই কাজের পরে ধরে নির্ভর, মানে আমাদের সংসারটা মনে এই কাজের পথেই চলে যায়, বুঝছেন? কুমারখালীর ছেউরিয়ায় অর্ধশত পরিবার এই শনপাপড়ি তৈরির ব্যবসার সাথে জড়িত। সকাল 7টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত কাজ হয়। এইখান থেকে মনে করেন আমাদের সংসার চলে। এই 18-19 জন কাজ করি, এদের সংসার চলে। সকাল 7টা থেকে কাজ শুরু হয়ে চলতে থাকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। দিনে একজন পুরুষ আয় করে 900 থেকে 1000 টাকা, একজন মহিলা আয় করেন প্রায় 600 টাকা। সকাল 7টা থেকে কাজ শুরু হয়, রাত 10টা-11টা পর্যন্ত আমরা কাজ করি। এক পুরুষ পায় 900, 1000ও পায়, আর মহিলাগুলো 600-700 করে পায়। দেশের বিভিন্ন স্থানে কুষ্টিয়ার এই শনপাপড়ির চাহিদা রয়েছে বেশ, তবে শীতের মৌসুমে এর চাহিদা একটু বেশি থাকে বলে জানা যায়। এখান থেকে মনে করেন অনেক বিভিন্ন জায়গায় সেল হয়, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী। এটা চাহিদা থাকে 6 মাস। শীতের 6 মাস সিজন থাকে, আর গরমের একটু ডাউন থাকে। এই শীতের মধ্যে একটু চলে বেশি। তবে শনপাপড়ি তৈরিতে ব্যবহৃত চিনি, ময়দা ও ডালটার দাম বৃদ্ধি পাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে এই শিল্পটি। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনা চান অত্র এলাকার কারিগররা। সরকারের কাছে দাবি, তুমি জিনিসপাতি দাম কমাও,